বলতেছি শেখ মুজিবুর রহমান সাহেবের পিতারা তখন, শেখ মুজিবুর রহমান সাহেবের আব্বারা তখন জীবিত ছিল, মহাত্মা গান্ধীর আব্বারা জীবিত ছিল, ইন্দিরা গান্ধীর আব্বারা জীবিত ছিল, ভারতের টাকার মধ্যে যার ছবি তারাও তখন জীবিত ছিল, জিয়াউর রহমান সাহেবের দাদারাও তখন জীবিত ছিল। কেউ ব্রিটিশদের বিরুদ্ধে কথা বলে, ব্রিটিশদের বিরুদ্ধে আঙ্গুল তোলে তো আঙ্গুল কেটে ফেলা হয়, কথা বলে তো জিভ টেনে ছিঁড়ে দেওয়া হয়, ব্রিটিশদের বিরুদ্ধে চোখ দিয়ে তাকায় ওই চোখ উপড়ে ফেলা হয়, ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করার জন্য রাস্তায় নামে তো পা ভেঙে দেওয়া হয়। এমন জুলুম আর অত্যাচার যখন শুরু করে দিল, কোনো হিন্দুরা তাদের বিরুদ্ধে কথা বলবে এই দুঃসাহস পায় না, কোনো ইহুদি কথা বলবে এই দুঃসাহস পায় না, কোনো খ্রিস্টান কথা বলবে এই দুঃসাহস পায় না। পুরা ভারতবর্ষ যখন চুপ, কেউ এই ব্রিটিশদের বিরুদ্ধে কথা বলার দুঃসাহস পায় না। শুধু মুসলমানদেরকেই না, মুসলমানদের পাশাপাশি অমুসলিমদেরকেও ওরা অত্যাচার করা শুরু করছে। কেন 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 মুসলমানদের উপর যখন ওরা অত্যাচার করা শুরু করলো, অমুসলিমরাও তখন প্রতিবাদ করা আরম্ভ করলো যে কোন দেশ থেকে উইড়া আইসা জুইড়া বৈশা ওলামায়ে কেরামদেরকে এবং মুসলমানদেরকে ওরা আঘাত করতেছে। অমুসলিমরা প্রতিবাদ করলো যে এটা আমরা মানি না। এই প্রতিবাদ করার পরে অমুসলিমদের উপরেও এই ব্রিটিশরা আক্রমণ শুরু করে দিল। এই ব্রিটিশরা মুসলমানদেরকে এমন ভাবে পিটাতো, জীবন্ত আগুনের মধ্যে হত্যা করা হতো। শুধু তাই না, মায়ের সামনে সন্তানকে উলঙ্গ করে পিটানো হইতো, মায়ের সামনে নিজের আপন সন্তানকে উলঙ্গ করে পিটানো হইতো। এরকম অত্যাচার যখন শুরু করে, কেউ যখন ওদের বিরুদ্ধে কথা বলার দুঃসাহস দেখায় না, এই মুহূর্তে আল্লাহ একজন ফকিরকে দাঁড় করায় দিলেন, যার টুপির মধ্যে কয়েকটা তালি, যার জামার মধ্যে কয়েকটা তালি, এমন একজন ফকিরকে দাঁড় করায় দিলেন। তার নাম কি? বলে তার নাম হলো শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। উনি কারো পরোয়া না কইরা উনি ফতোয়া দিয়া দিলেন, এই মুহূর্তে আমাদের জন্য ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করা ফরজ। এই মুহূর্তে আমাদের জন্য ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করা ফরজ। ফতোয়া দিলেন কে? শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী। কিরে এত সাহস উলামায়ে কেরাম কই পাইলো? বলে ওলামায়ে কেরামের সাহস আসে উপর থেকে। ওলামায়ে কেরাম দুনিয়ার কোনো পরাশক্তিকে ভয় পায় না। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহর বান্দাদের থেকে ওলামায়ে কেরামরাই আল্লাহকে ভয় করে। আর আল্লাহকে যারা ভয় করে তারা দুনিয়ার কোনো হামলাকে ভয় পায় না, কোনো মামলাকে ভয় পায় না। এই জন্যই ওলামায়ে কেরামকে জেলের মধ্যে ঢুকায় বাঘ অবস্থায়। জেল থেকে বের হওয়ার পরে বনের রাজা সিংহ বনে যায়। এরে মোহতারাম ভাইও তো বলতেছিলাম, আল্লাহু আকবার। হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি ফতোয়া দিলেন, এই মুহূর্তে আমাদের জন্য ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করা ফরজ। ইংরেজদের কানে যখন গেল কারা আমাদের বিরুদ্ধে জিহাদ করবে, সাহসটা কত বড়, তাদের নাম কি, ওই দলের নাম কি, বলা হইল তাদের নাম উলামায়ে কেরাম। বলে আলেম যত আছে ভারতবর্ষে ধরো আর গ্রেফতার করো, ধরো আর গ্রেফতার করো, ধরা হয় আর গ্রেফতার করা হয়। ওলামায়ে কেরামরা আমার মাটির জন্য কি করলো, ওলামায়ে কেরামরা দেশের জন্য কি করলো। দেখো যুবক কি করছে ওলামায়ে কেরাম। ওলামায়ে কেরাম যদি দেশের জন্য সর্বপ্রথম রক্ত না ঝরাইতো, আজকে ও আওয়ামী লীগ তোমারেও কেউ চিনতো না, ও বিএনপি তোমারেও কেউ চিনতো না, এই বাংলাদেশের নাম ও বাংলাদেশ হইতো না। ওলামায়ে কেরামদের অবদান কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যারা নাকি আলেমদেরকে দেখলে ঘৃণার নজরে তাকাও, আজকে তাদের জন্য শোনা বড় জরুরি। ওলামায়ে কেরাম দেশ স্বাধীন হওয়ার আগেই আমাদের জন্য কি করছে? আল্লাহু আকবার। আলেমদেরকে গ্রেফতার করা হয়, গ্রেফতার করতে করতে সমস্ত জেলখানা যখন ফিল আপ, ইংরেজের প্রধানের কাছে বলা হয় এত পরিমাণ আলেম ভারতবর্ষে যে এদের কারণে পুরা জেলখানাগুলা ভরে গেছে, আপনি আমাদেরকে টাকা পয়সা দেন, ওদের জন্য আরো জেলখানার ব্যবস্থা করি। ইংরেজের প্রধান বলে যারা নাকি আমাদেরকে মারার হুমকি দেয়, যারা নাকি আমাদের সাথে জিহাদ করার ফতোয়া
দেয়, এদের পক্ষে, এদের জন্য আমি জেলখানার কোনো টাকা খরচ করব না, এদের জন্য আমি টাকা খরচ কইরা জেলখানা বানাইয়া আমার টাকাকে আমি নষ্ট করব না। এদেরকে ধরো, জেলখানায় জায়গা না থাকলে ফাঁসিতে ঝুলাও। এবার উলামায়ে কেরামদেরকে ধরা হয় আর ফাঁসিতে ঝুলানো হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফাঁসিতে ঝুলাইতে ঝুলাইতে এক পর্যায়ে আবার চিঠি দেওয়া হয় যে এত পরিমাণ আলেমকে আমরা গ্রেফতার করছি যে ফাঁসি দিয়ে কুলায় উঠতে পারতেছি না, আরো ফাঁসির কাষ্ঠ বানানোর দরকার। ফাঁসির কাষ্ঠ তো আর প্রতিটা জেলখানায় থাকে না, কয়েকটা থানা মিলে একটা ফাঁসির কাষ্ঠ থাকে। এই হলো অবস্থা। বলে ফাঁসির কাষ্ঠের আরো দরকার। বলে এত পরিমাণ আলেম ভারতবর্ষে ছিল, আমরা গ্রেফতার করার পরে এদেরকে যে ফাঁসি দিব ওই ফাঁসির কাষ্ঠের অভাব, আপনি আমাদেরকে অর্থায়ন করে সাহায্য করেন, আমরা ফাঁসির কাষ্ঠ বানাই। সরকার জানায় দেয়, ব্রিটিশদের সরকার জানায় দেয়, না না, যে আলেমরা আমাদের সাথে জিহাদের ফতোয়া দেয় তাদেরকে মারার জন্য আমি টাকা খরচ করব না, ফাঁসির কাষ্ঠ বানানোর কোনো প্রয়োজন নাই। তোমরা এক কাজ করো, গাছের মধ্যে দড়ি ঝুলাও। আল্লাহু আকবার। ইতিহাস বলে চট্টগ্রাম থেকে নিয়ে মুম্বাই হয়ে একটা রোড গিয়েছিল। এখন না কাঁটাতারের বেড়া, আগে তো কোনো বেড়া ছিল না। ওই সময় সব এক রাষ্ট্র ছিল, ভারতবর্ষ এক রাষ্ট্রে, ভারত, বাংলাদেশ, পাকিস্তান এই তিনটা এক রাষ্ট্র যখন ছিল, তখন ব্রিটিশরা আদেশ দিল যে উলামায়ে কেরামদেরকে এই চট্টগ্রাম থেকে নিয়ে মুম্বাই পর্যন্ত একটা রোড গিয়েছে, এই রোডের এমন কোনো গাছ নাই, এমন কোনো গাছের ডালা নাই যেই ডালার মধ্যে ফাঁসির দড়ি ঝুলানো হয় নাই। প্রত্যেকটা দড়িতে 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 উলামায়ে কেরামের লাশ যুদ্ধের আগেই ঝুলেছিল।